আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলেন আজকে আপনাদেরকে প্রমাণ করে দেব বাংলাদেশ যে একটি নদী মাতৃক দেশ। জ্বালা রে জ্বালা, অন্তরে জ্বালা। বাংলাদেশের আনাচে কানাচে চিপায় চাপায় রয়ে গেছে বড় বড় খাল বিল এবং নদী নালা। আর অবশ্য এই ধরনের যে নদীগুলো আছে এগুলোর মধ্যে কোনো বড় বড় ষাঁড়, কুমির, হাঙ্গর সহ হিংস্র কোনো প্রাণীর বসবাস নেই। অথচ এখানে তাদের থেকে হিংস্র প্রাণীরা বসবাস করে, যেমন ট্রাক, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল সহ ইত্যাদি 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 গাড়ি। এই ধরনের বিভিন্ন ধরনের নদী নালা খাল বিল মিলেই তৈরি হয়েছে আমাদের স্মার্ট বাংলা দেশ। মানে হচ্ছে আমাদের উবাইদুল কাকু মানে কাওয়া কাকু যেভাবে বলেছিল। চলুন এবার শুনে আসা যাক কাওয়া কাকু কি বলে আমাদের চরণে। বলতে চাই আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা। আশা করি এবার বুঝে গেছেন আমি কি বোঝাতে চেয়েছিলাম। মানে আমি এটাই বোঝাতে চেয়েছিলাম, আমাদের কাওয়া কাকুর স্মার্ট বাংলাই এটাই। চলুন এবার শুনে আসা যাক আমাদের দেশের এমপি মন্ত্রীদের চোখে আমাদের বাংলাদেশের রাস্তাঘাটগুলো কেমন। সো লেটস গো। এত উন্নয়ন, এত ফ্লাইওভার, এত আন্ডারপাস। ফ্লাইওভার আন্ডারপাস, আহা এই ফ্লাইওভার আন্ডারপাস গুলো গেল কোথায়? আমাদের ওটো কাঁঠাল পূজাই করে লুট করে বসে আছে, কিন্তু ফ্লাইওভার নেই, আন্ডারপাসও নেই। পরবর্তীতে কি বলেছে সেটা শুনে আসা যাক। খেলা হবে, হবে খেলা। আশা করি তোমরা ইতিমধ্যে শুনতেই পেয়েছো কাকু বলেছে খেলা হবে। তো খেলাটা কি? খেলাটা হচ্ছে এই রাস্তা দিয়ে যে পাড়ি দিয়ে সেফলি বাসায় ফিরে যেতে পারবে সেই হচ্ছে উইনার। আর যদি অ্যাক্সিডেন্ট করে ফেলো তখন কাকু বলবে খেলা শেষ, ফাইনাল হয়ে গেছে। খেলা শেষ হয়ে গেছে। তাই এই পর্যায়ে আমাদের কাওয়া কাকু তার সাদা পঙ্কিরাজ ঘোড়াটা নিয়ে ফ্লাইওভারের উপর দিয়ে হেঁটে হেঁটে তার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, মানে মোদিজির কোলে। স্লোগান বন্ধ করতে হবে, স্লোগান বন্ধ, তা নাহলে আমি কথা বলবো না। স্লোগান বন্ধ করতে হবে। এত সুন্দর করে আমাদের দেশটাকে গড়ে তুলেছেন আমাদের প্রধানমন্ত্রী, কি আর বলবো। দেখতেই তো পাচ্ছেন এত সুন্দর আমাদের ডিজিটাল বাংলাদেশ। আর আমাদের কাওয়াকাদের তো বললাম, ছাড়া বিশেষ বক্তব্য শুনে আসবো আমাদের প্রধানমন্ত্রী হাসিনা বাবু কি বলে। সো লেটস গো। এত কথা বলা তোর কাছে। সরি কাকু, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি আপনি কিছু মনে না করতেন তাহলে বলছিলাম এই পর্যায়ে আমাদের প্রধানমন্ত্রী ভাষণ দিও তো, তাই এখানে একটু স্লোগান চলছে, তার বেশি কিছুই নয়।